বন্ধুরা, আপনাদের মাঝে আজকে শেয়ার করব কচুর শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা এবং লেজার রেসিপি। আর এটা কিন্তু দুধমান কচুর ডেগা, আর এটা আমার বাগানের। তবে সঙ্গে থাকুন আমি কিভাবে কচুর শাকটা রান্না করি। আমি কিন্তু কচুর ডাঁটা বলি, আপনারা শাক বলেন না কি বলেন অবশ্যই জানাবেন। শাক বলুক আর ডাঁটা বলুক, যে কোনো একটা বললেই হয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নেব এখান থেকে এই যে দুধমান কচুর ডেগা কেটে। দুধমান কচুর ডেগা রান্না হবে পাঙ্গাস মাছের মাথা আর লেজা দিয়ে। তবে সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এতে কিন্তু গলা চুলকায় না। পাতাটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর করে ভর্তা খাওয়া যায়। আর এই ভর্তা আর কার কার এই এই কচুটা পছন্দ অবশ্যই জানাবেন। এখানে আমি দুটো ডেগা কেটে নিয়েছি, এই দুটোই হবে রান্না। আর পাতা দুটো দিয়ে ভর্তা বানাবো। প্রিয়, আমি এই যে ডেগাগুলো কেটে নিলাম, এখন জলের মধ্যে ভিজিয়ে নিলাম যাতে লাল না হয়। জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব, আর আপনারা সঙ্গে থাকুন। ধুয়ে কেটে নিচ্ছি অফ ক্যামেরায়। বন্ধুরা, মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হলুদ দিয়ে দিচ্ছি। আর এদিকে কচুর ডেগাও কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছের মাথা আর লেজাটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, কচুর ডেগাটা লম্বা করে কাটতাম, কিন্তু আমার শাশুড়ি মা কেটেছে তো, তাই ছোটো ছোটো করে আগে করে কেটেছে। এখন কিছু বলার নাই, আর করারও নাই, তার জন্য এভাবেই রান্না করতে হবে। মানে যেভাবে শুক্তো করি সেভাবেই কেটে ফেলেছে। এখন আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন মাছটা উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পাঙ্গাস মাছ কিন্তু ভাজা বলে প্রচুর ছোটো, তাই কিন্তু একটু দূরে সরে তারপরে কিন্তু উল্টো পাল্টে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিচ্ছি। এটা কিন্তু মাথার কাছে যে মাছটা থাকে সেটা, মানে এক কথায় মাথা লেজা দিয়েই রান্না করব। বন্ধুরা, খুব সুন্দর করে উল্টো পাল্টে একদম ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকুই দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন বাটিটা ধুয়ে, মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে হলুদটা দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হলে পরে কচুর ডেগাগুলো দিয়ে দেবো, তারপরে ওটাও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কচুর শাক। আমরা বলি কচুর ডেগা, আপনারা কী বলেন অবশ্যই জানান। মাঝে মাঝে মানে কচুর শাকও বলা হয়ে যায়। আর এটা যেহেতু দুধমান কচুর ডেগা, অনেক দেশে দেখি মৌলবী কচুর ডেগা বলে, আমরা বলি দুধমান কচুর ডেগা। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার মতো এরকম কার কার পছন্দ অবশ্যই জানাবেন। লবণটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। লবণটা কম দিয়েছি কারণ এই ডাঁটাটা একদম কমে যাবে। 2 মিনিট পরে চলে আসলাম, এই যে দেখুন কতটা জল বের হয়েছে। এই জলটাই কিন্তু একদম কষানো হয়ে যাবে। আর ঝোলের জন্য দেবো আমি গরম জল। আমি আর একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি আরও 1 মিনিট কষিয়ে নেব। সেই 1 মিনিট কষিয়ে নেব মাছের মাথা দিয়ে, তাহলে মাছের মাথাটাও ভালো করে কষানো হয়ে যাবে। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। আবারও 1 মিনিট পরে চলে আসলাম, এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমার মশলাটাও পছন্দ হয়ে গেছে, তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম জল, একটু ঝোল রান্না করব। এই ডাঁটাটা, আমার কচুর ডাঁটাটা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। বন্ধুরা, এই যে দেখুন 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিলাম। এখন আমি মাথাটা একটু উল্টে দিচ্ছি।
আর আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন একটু জিরার গুঁড়ো দেবো। জিরার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, তাহলে হয়ে যাবে রান্না। আমি এই জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি আবার 3 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে নিলাম। এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে মাখো মাখো ঝোল কিন্তু আমার হয়ে গেছে, একটু ঝোল নামিয়ে নেব। আর কচুর ডাঁটাটা যেহেতু আমার বাগানের, এটা কিন্তু একদম খুব সুন্দর করে গলে গেছে। আর এইভাবেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম গলে গেছে দেখুন। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে আমার রান্নাটা দেখুন, ফাইনাল লুকটা কেমন লাগলো। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।